অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ দেখো তোমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠার অনুশীলনী 4.1-এর 3 নং দেখো সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় অঙ্কটি আমি তোমাদের আজ করে দেখাবো। এখানে ক থেকে ঠ পর্যন্ত বেশ কিছু অঙ্ক আছে। এখানে মাত্র দুটি সূত্র ব্যবহার করে সবগুলো গুণ করা যাবে। এখানে দেখো ক নং ক খ গ ঘ ঝ ট ঠ এই অঙ্কগুলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে করা যাবে। আর উ চ ছ ঞ ঠ এই অঙ্কগুলো, এই পাঁচটি অঙ্ক x প্লাস a x মাইনাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b x প্লাস ab এই সূত্র প্রয়োগ করে আমরা করতে পারবো। এখানে আমি তোমাদের বর্গীয় জ নাম্বার অঙ্কটি সমাধান করে দিচ্ছি। দেখো বর্গীয় জ, এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপরে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এটা আমরা গুণ করব। ঠিক আছে, প্রথমে আমাকে কি করতে হবে, a প্লাস b a মাইনাস b, তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আলাদা করে দিই। এখানে থাকতেছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। দেখো এখন গুণ করলে কি হচ্ছে, a স্কয়ার সমান হলো a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এখন দেখো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এখন আবার a মাইনাস b a প্লাস b আবার আসতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এখানে দেখো a টু দি পাওয়ার 4 স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 স্কয়ার। ঠিক আছে, এখন দেখো a টু দি পাওয়ার 4 মানে a 4 দুগুণে 8 মাইনাস b টু দি পাওয়ার 4 মানে হলো 4 দুগুণে 8। সুতরাং নির্ণয় গুণফল সমান a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। এইভাবে আমি ক খ গ ঘ ঝ ঝ ট এই 6টি অঙ্ক এই সূত্রের সাহায্যে আমরা করতে পারবো। ঠিক আছে, আর বাকি অঙ্কগুলো উ চ ছ ঞ ঠ x প্লাস a x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b হোল ইন্টু x প্লাস ab এর সূত্রের সাহায্যে করা যাবে। আমি পরবর্তী ভিডিওতে ওই দ্বিতীয় সূত্রের সাহায্যে কিভাবে গুণফল নির্ণয় করতে হয় সেটি আমি দেখাবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে রাখতে পারো। আর তোমাদের পাঠ্য বইয়ের কোনো সমস্যা যদি তোমরা আমার কাছে জানতে চাও কমেন্ট বক্সে লিখতে পারো। ধন্যবাদ সবাইকে।